জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে দল ঘোষণা করেছে। তবে সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে আজকের এই দলে সাকিব রয়েছে কিন্তু তাসকিন আহমেদ নেই। তাসকিন আহমেদ যদিও বাংলাদেশ বর্তমান A+ ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার, এরপরও তাকে এই জিম্বাবুয়ের বিরুদ্ধে 2টা যে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে 2টি টেস্ট ম্যাচের জন্য তাকে রাখা হয়নি। তবে লিটন দাস উনি PSL খেলতে যাওয়ার কারণে ওনার পরিবর্তে মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে জায়গা দেওয়া হয়েছে। ইনজুরিতে থাকার কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাদ পড়েছিল মুশফিকুর রহিম এবং তিনি ইতোমধ্যে সাদা বলের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন, কিন্তু লাল বলের ক্রিকেট থেকে উনি এখনও অবসর গ্রহণ করেননি। অবশ্য জাতীয় দলে তাকে ডাকা হয়েছে। ওপেনিংয়ে সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় তাদেরকেও দলে রাখা হয়েছে এবং মুমিনুল ইসলাম অটো চয়েস। বাংলাদেশের লাল ক্রিকেটের জন্য মুমিনুল ইসলাম অনবদ্য একটি নাম, অর্থাৎ ওনাকে টেস্ট ক্রিকেটের জন্য রাখা হয়। তবে সবথেকে আশ্চর্যের তাসকিন আহমেদ যেহেতু পুরোপুরি ফিট নাই, অর্থাৎ উনি পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন এবং বিসিবির ফিজিও দেবাশিস রায় চৌধুরী উনি বলেছেন যে তাসকিন আহমেদ এখনও পুরোপুরি ফিট নয়। এই কারণে বিসিবির পক্ষ থেকে তাসকিন আহমেদকে দলে নেওয়া হয়নি এবং তার জায়গায় একাদশে সুযোগ দেওয়া হয়েছে প্রথমবারের মতো তানজিম হাসান সাকিব, আরও এক সাকিব। আরেকজন ছিলেন সাকিব আল হাসান, বিশ্ববিখ্যাত অলরাউন্ডার, কিন্তু উনি বর্তমানে স্বেচ্ছায় বাংলাদেশ দল থেকে দূরে রয়েছেন। ওনাকে এখনও দলে ডাকা হয়নি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ওনাকে দলে আসার জন্য কোনো ধরনের যোগাযোগও করা হয়নি। কিন্তু তাসকিন আহমেদের জায়গায় তানজিম হাসান সাকিবকে এবার সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া স্পিড স্টার নাহিদ রানাও রয়েছে। যদিও নাহিদ রানা 2টা টেস্ট খেলবে না, জাস্ট প্রথম টেস্টটা উনি খেলবে এবং এরপরেই পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিবে PSL খেলার জন্য। এছাড়া খালেদ আহমেদ রয়েছে। বিসিবির পক্ষ থেকে দল ঘোষণার পরে সবাই অবাক হয়েছে যে এই দলে অন্তত নাঈম শেখ এবং এনামুল হক বিজয়কে রাখার দরকার ছিল। IPL অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ অনুষ্ঠিত হচ্ছে, সেখানে এই দুজন অসাধারণ ব্যাটিং পারফরমেন্স করছে এবং শুধু তাই নয়, নাঈম শেখ ইতোমধ্যেই নাঈম শেখ ঘরোয়া যে লিগগুলো হয় প্রত্যেকটা ঘরোয়া লিগেই তিনি তার অসাধারণ ব্যাটিং দক্ষতা এবং ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে চলেছে একের পর এক। কিছুদিন পূর্বে BPL শেষ হয়েছে, BPL-এ উনি রান সংগ্রহের তালিকায় 2য় স্থানে ছিলেন এবং নাঈম শেখ যে কতটা দক্ষতা সম্পন্ন ব্যাটসম্যান এবং কৌশলী ব্যাটসম্যান সেটা ওনার ব্যাটিং দেখলেই বুঝতে পারা যায়। এই জন্য অন্তত এই টেস্ট সিরিজে নাঈম শেখকে রাখার দরকার ছিল এবং এনামুল হক বিজয় বাংলাদেশ একজন পরীক্ষিত নাম, ইমরুল কায়েসের মতো একজন উপেক্ষিত মানুষ, ওনাকে অন্তত দলে রাখার দরকার ছিল, কেননা উনিও BPL-এ সফল এবং চলতি DPL ম্যাচগুলোতেও উনি সফল, অর্থাৎ রানের ধারাবাহিকতায় উনি রয়েছে। পারফরম্যান্সের বিচারে নাঈম শেখ এবং এনামুল হক বিজয়কে দলে অন্তর্ভুক্ত করার দরকার ছিল। তবে বিসিবি কর্মকর্তারা সে আগের নিয়মেই হাঁটছে, অর্থাৎ আগে যেমন নাজমুল হাসান পাপন ছিলেন, উনি যেভাবে চাইতেন এবং ওনার নির্বাচক প্যানেল যারা ছিল বা নির্বাচক কমিটি যারা ছিল তারা যেভাবে চাইতো ঠিক সেইভাবে তারা দল সাজাতো। কারো কথা কারো পারফরমেন্সকে ওনারা তোয়াক্কা করতো না। সেম একইভাবে বর্তমানে যারা দায়িত্ব রয়েছে তারাও সেই একই পদ্ধতি একই পথ অবলম্বন করছে এবং ওনারাও দেখা যাচ্ছে যে কিছু ক্রিকেটার আছে তাদের পারফরমেন্স থাক বা না থাক তাদেরকে অটো চয়েস হিসেবে দলে অন্তর্ভুক্ত করছে, কিন্তু পারফরমেন্সের বিচারে অন্তত নাঈম শেখ, এনামুল হক বিজয় এদেরকে যেমন দলে জায়গা পাওয়ার দরকার ছিল তাদেরকে উপেক্ষিত রাখা হচ্ছে। এইভাবে যদি আপনার ভালো পারফরমেন্সের দৃষ্টিতে যদি ক্রিকেটারদেরকে দলে অন্তর্ভুক্ত করা না হয় তাহলে কখনো বাংলাদেশ ক্রিকেট উন্নত লেভেলে যেতে পারবে না, অর্থাৎ অ্যাডভান্স লেভেলে যেতে পারবে না। বিশেষ করে এই বিষয়টা নির্বাচক কমিটিতে যারা রয়েছে তাদেরকে বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। তা না হলে অন্তত যারা ঘরোয়া লিগগুলোতে ভালো পারফরমেন্স করে তাদের নেগেটিভ মেন্টালিটি চলে আসবে এবং তারা সেলফ কনফিডেন্সটা হারিয়ে ফেলবে এবং তারা এই আত্মবিশ্বাস আর কোনোভাবে তারা পুনরুদ্ধার করতে পারবে না এবং তারা মনে করবে যতই ভালো পারফর্ম করি না কেন আমাদেরকে জাতীয় দলে জায়গা দেওয়া হবে না। তো এই কারণে অবশ্যই ঘরোয়া লিগগুলোতে যারা ভালো পারফরমেন্স করে তাদের অবশ্যই বিসিবির নজরে নিয়ে আসা উচিত এবং এই ধরনের ছোট দলগুলোর সাথে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এখানে অন্তত এদেরকে সুযোগ দিয়ে পরীক্ষা করার দরকার আছে, তাহলে বোঝা যাবে যে এরা আন্তর্জাতিক ম্যাচগুলোতে ভালো পারফর্ম করতে পারবে কিনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।